আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। করুণাময় আল্লাহর রহমত এবং বরকতের সঙ্গে আজকে ব্লগটা আরম্ভ করলাম। আজকে শনিবার সকাল, সবাই উঠে গেছে, তাই আমরা কইলাম যে নিয়ে নাও একসাথে। এখানে আরো মানুষ এসে শপিং করতে। এটা 7টা বাজে খুললা যায়, আমরা একটু লেট আইছি কারণ আমরা দুজনে 7:30 তোমার আইয়া পড়ি বাসা থেকে। এই যে আপনি ভাইয়ার ভিতরে চলে যায়, দেখেন কুত্তা বাইন্দা রাখছে, কুত্তা বাইরে বাইন্দা পরে ভিতরে শপিং করতে গেছে। আর সাইকেল যারা নিয়ে সাইকেল ভাড়া বাইন্দা রাখছে, তালা মেরে রাখছে। এই যে আমরা আমরা ঢুকে গেলাম ভিতরে। এখানে ঢুকতে দেখি অনেকগুলা তরমুজ। এখানকার তরমুজ আপনি ভাইয়া পছন্দ করে না তাই আমিও বেশি একটা জোর দিই না নিতে লিগা। আঙ্গুর দেখলাম, কিন্তু অনেক বড় বড় আঙ্গুর। আপনাকে ভাইয়া বলতেছিল আফগানি দোকান থেকে তোমার আইনা দে, মানে আঙ্গুরগুলো অনেক বড় হাইবার্ড। তাই সে রাইখা দিছে, সে আরো ভালো টেনে দেবে। ওলকপি ছিল 11 কইরা। আর আমি বললাম দুটা শসা নিয়ে নাও। আজকের শসাগুলি ছোট ছোট ছিল, বড় শসা ছিল না। তাই চলেন আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন আমি কিভাবে বাচ্চাদেরকে সাথে নিয়ে কিভাবে অল্প সময়ের মধ্যে বাজার করি। সিধা সিধা বেশি ঘোরাঘুরি করবো না, 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে আমার বাজার করা হয়ে যাবে গা। আপনাকে ভাইয়া থাকলেও এমন সময়টা অনেক মানে বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি। কারণ কি, আপনাকে ভাইয়া বলে আমি কাজে যাবো, পুরুষ মানুষ এত কিছু ঘোরাঘুরি করা পছন্দ করে না। যা যেখানে যেখানে যেটা লাগবে সেখানে চলে যেতে হইবে, এরকম বইরা মানে সিধা সিধা পুরুষ মানুষ পারলে মহিলা মাইনষের চোখে ওই যে ঘোড়ার চশমা আছে না, সেটা পরাই দিয়া বাজারে নিয়ে যায়। এরকমই আপনাকেও কি এরকম নিয়ে আমার মতো? কমেন্টসে জানাইতে পারেন। আর আমি কোথায় থেকে বাজার করতেছি, আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে। আলু নিয়ে নিতেছি, উপর থেকে ছোট্ট আলু নিয়ে নিমু। আর আপনাকে বাইরে বলছি বড় আলুগুলা নিয়ে নাও। যেহেতু তুমি দুধ আনতে গেছো, এখন আলু পাও নাই, নিয়ে নি, পরে যদি পাও হন থেকে আইনা দিও। এই যে আপনি ভাই বলতেছে কোনটা নিবো, আমাকে দেখো যেটা ভালো লাগে সেটা নাও। এ পাশের গুলো এসে পচা, একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। গরম তো, গরম এসি চলে কিন্তু মার্কেটের মধ্যে। আমার কাছে বাজার করতে ভালোই লাগে। আমাকে এইসব বাজার কিন্তু দেশের মতন না। টমেটো নিয়ে নিতেছে 1 প্যাকেট। এখন রুটির পালা, সকাল যেহেতু বাসায় যে নাস্তা খাওয়ামো, তাই আপনাকে বাইরে রুটি নামাইতেছি। আমাকে দেশের বাজারের মতন না, কেউর সাথে কেউ ধাক্কা লাগে না, বেপরদা হয় না, মানে অনেক রকম অসুবিধা থাকে না, পুরুষ মানুষের তাকাই থাকে এই সমস্যা ওই সমস্যা। সারাদিন চাইলে মার্কেটে ঘোরাঘুরি করা যায়। দেখেন চকলেটের রেখে চলে আসছি, বিস্কুট চকলেট সব এখানে। এখান থেকে ওদের জন্য কিছু চকলেট নিমো। এটা হচ্ছে বাচ্চাদের চকলেটের সেক্টর, শুধু এইটা আর এই পাশে চিপস, মানে এইটার এখানে বলে জুসি স্কাই। তারা এখান থাকে এসে তারা জানেন অনেক রকমের চকলেট। এই যে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই এখান থেকে আমি বললাম 3 প্যাকেট নিয়ে নাও। কারণ এইগুলা দিলে একটু মাথাটা নষ্ট কম করে, তাই এগুলা দিয়ে একটু ব্যস্ত রাখি। বাচ্চা মানুষ হাবিজাবি তো একটু খাইবেই। তাই আমি আমার বাচ্চাদেরকে কিন্তু এত বেশি হাবিজাবি দেই না। অনেক বাচ্চারা আছে এইগুলা খাইতে খাইতে দাঁত নষ্ট করে ফেলাইছে। আমি কিন্তু মোটে হিসাব করে দিই, যেদিন ভুলা যায় সেদিন আমিও ভুলা যাই। ওরা মনে রাখলে আমি মনে রাখি, এই অবস্থা। এই চকলেট নিয়ে নিছি ওদের জন্য। অনেক রকমের চকলেট, অনেক রকম। দুধালা, দুধ ছাড়া, বাদামালা। আসেন দেখায় উদাহরণ। এই যে দেখেন এই কুনুসপার গুলা, এগুলা দেখেন 4 রকমের আইটেম, 1 2 3 4 উপরে দেখেন। আপনাকে ভাইয়া বললাম ওখান থেকে একটা নিয়ে নাও, এই যে এটা নিয়ে নিতেছে, এটারও 3 রকমের আইটেম। আর বললাম বড় মেয়ের জন্য এটা নাও। এই যে হাতে দেখাই দিতেছি, এটা 4 রকম। একটা হয়েছে ক্যারামেল দিয়া, একটা হয়েছে কালো, আর একটা হয়েছে নারকেল আলা, আর একটা হয়েছে বাদাম আলা। এই দেখেন চকলেট দেখেন, চোখ বড় হয়ে গেছে গা, এখনই খাইবে। কারা কারা এইভাবে করে বাবু নিয়ে বাজার করেন? আমি তো এভাবে করে এখানকার মানুষ দেখছি এইভাবে করে। ওই যে দেখেন ওই ওই আর ছোট বিভিন্ন ওই মহিলা এমনি করে রাখছে বাচ্চাকে সামনে বসাই, আমার ছেলের মতো। এখন আমরা চলে যেতেছি এই পাশের রেখে, টিস্যু পেপার দিছে অনেকগুলা, টয়লেট টিস্যু। আর এই যে হচ্ছে কিছু বাসা বাড়ি পরিষ্কার করার জিনিস দিছে। আর ওই কাগজের রোডের মধ্যে খুঁটিনাটি অনেক জিনিস আছে, অনেক জিনিস। আপনারা তো কেউ আমাকে কমেন্টস করেন না। আপনাকে যদি আগ্রহ থাকে জানার, তাহলে আমি একদিন ইনশাল্লাহ আপনাকে ভালো করে সুন্দর করে ঘুরে দেখামো, যেন আমি কোথা থেকে সাপ্তাহিক বাজার করি আর কেন এখান থেকে বাজার করি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো একদিন ইনশাল্লাহ। এই যে দেখেন সব হচ্ছে সকেট গুলো, আপনাকে বাইরে কিন্তু বাগানের সাথে দাঁড়া করে রাখছি। কারণ বাচ্চা মানুষ তো উল্টায় পড়ে যেতে পারে। আমাকে আমি একটু দেখি, পরে আবার তুমি দেখো। তোমার কারেন্টের তার যেহেতু পুরুষ মানুষ, এই বাসা বাড়ির কারেন্টের তার এইগুলা মেশিনারি এইসব জিনিস দিলে হেরা আবার দেখতে মন চায়। আমাকে দেখো তোমার কোনো কাজের জিনিস আছে না, আমি দেখছি, আমি দেখে বাগানটার সাইডে করে দিবা আপনাকে ভাই। ওর সাথে দাঁড়াই গেছে গা, আমি আবার এই পাশে রেখে দেখতাছি কোন জিনিস অফারে লাগাই না নি। এই যে দেখেন এই প্লেটটা অফারে লাগাই না, এই থাল বাটি কতবার আমি বাস্কেট বলে নিয়েছিলাম, বাচ্চারা খেলবে, এটা অফারে ছিল না। এই যে সাইডের উপরে লাগাই রাখছে লাল, মানে অফার। এটা মা
কাপ, গেলাস আর এই যে একটা কি বলে ওইটারে প্লেট সুন্দর বাচ্চাদের। এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, একটা টুকরি কিনছি। এখন আপনার ভাইয়া ক্যাশে সবকিছু রাইখা দিবে। আমি এভাবে খোঁজাখুঁজি করি, দেখি কোনখানে কোনটা অফারে ডিসকাউন্টে লাগাই রাখছে। অনেক সময় অনেক জিনিস বেচা হয় না, সেগুলা ডিসকাউন্টে লাগাই দেয়। আমার কাজের জিনিস থাকলে আমি খুঁজে এভাবে নিয়ে নেই। আপনারা কি এরকম করেননি? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।